বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত দুদিন যাবত একটা ভিডিও দেখতেছিলাম যে নাদিম এগ্রোকে নিয়ে, মানে এক ভদ্রলোক একটা ভিডিও তৈরি করছেন। আমি ওনার নাম বা ফেজের নাম বলতে চাচ্ছি না, কারণ উনার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে উনার ভিউ দরকার আর ফেজের রিচ বাড়ানো দরকার। এই কারণে আসলে উনার কোনো নাম বা মেনশন করে আমি বলতেছি না। তো উনি বলছে আর কি যে নাদিম এগ্রোর যে নাদিম, ও হচ্ছে যে আপনার যে মেডিসিনগুলো বিক্রি করে, মূলত এই মেডিসিনগুলো হচ্ছে যে ভুয়া মেডিসিনের কোনো প্রয়োজন নাই। মেডিসিন ছাড়া ওনার বাপদাদার আমলের যারা ছিল, ওনার দাদা চাচা নানা, ওনারা হচ্ছে যে আপনার গরু পালন করছে, ওই সময় কি গরু মোটা তাজা হয়েছে কিনা। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলবো, যদিও অসুস্থ, কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে ভিডিও না বানিয়ে পারলাম না আর কি। তো মূলত হচ্ছে যে এখানে নাদিম এগ্রো বলেন, তারপরে সফল খামারি, ব্রাদার্স এগ্রো, বিসমিল্লা এগ্রো, তারপরে ধরেন আমি, মোটামুটি আমার অলরেডি 1 লাখ ফলোয়ার হয়তোবা আজকের দিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যারা আসলে ভিডিও তৈরি করি, কেন ভিডিও তৈরি করি? একজনের উপকারের স্বার্থে। একটা জিনিস কি, ফেসবুক আপনাকে যে টাকা দেয় একটা ভিডিও তৈরি করার পরে 1 লাখ ভিউতে, ওটা আসলে নগণ্য। একটা আপনার চা খাওয়ার টাকাও আসলে মূলত না। তো তারপর আমরা ভিডিও তৈরি করি একটা কারণ হয়, সেটা হচ্ছে যে যাতে একটা মানুষের উপকার হয়, একটা কিছু শিখতে পারে। আমার অভিজ্ঞতা এই লাইনে আজকে পর্যন্ত 11 বছর। তো 11 বছরে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, তারপর হচ্ছে যে অনেককে অনেক কিছু শিখাইছি। তো মূলত হচ্ছে যে এই লাইনে ভিডিও তৈরি করার কারণটা হচ্ছে এটা, যে আমি যা জানি অন্তত যদি আমি 10টা মানুষকে শিখাইতে পারি, বা যদি তারা এই বিষয় নিয়ে উপকৃত হয়, হয়তোবা আমি নিজেকে ধন্য মনে করবো আর কি। তো নাদিম এগ্রো বলেন, ও মেডিসিন বা বিভিন্ন সাপ্লিমেন্ট বিক্রি করতেছে। আমিও গত কিছুদিন ধরে ইদানিং এ কিছু সাপ্লিমেন্ট বিক্রি করতেছি, কিছু ভিটামিন সেল করতেছি। তারপর হচ্ছে যে আপনার সফল খামারি, ও হচ্ছে যে আপনার বিভিন্ন ইনজেকশন বা ধরেন আপনার মেডিসিন যেগুলো বিভিন্ন কোম্পানির, এগুলো বিক্রি করতেছে। আর ব্রাদার্স এগ্রো দানাদার খাবার তৈরি করে বিক্রি করতেছে। আর বিসমিল্লা এগ্রো হচ্ছে যে আপনার ধরেন ঘি, তারপরে বিভিন্ন আইটেম, মানে মশলা জাতীয় জিনিস, তারপরে হচ্ছে যে আপনার মধু, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা বিক্রি করতেছে। তো এক একজন কিন্তু এক একটা নিয়ে পড়ে আছে। তো ওই লোকের কথাটা হচ্ছে এরকম, যে মেডিসিনে যদি কিছুই হতো বা এটা যদি ভুয়া না হতো, তাহলে বিসমিল্লা এগ্রোর সাইবো এগুলা বিক্রি করতো। যে ও তো ট্রাকে ট্রাকে বিক্রি করতে পারতো, ও তো এগুলা বিক্রি করতেছে না। আসলে মূলত হচ্ছে, ভাই তোমাকে একটা কথা বলি, তুমি যেটা ভাবছো আসলে ওটা না। সবাই যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকে বা একই জিনিস বিক্রি করতে যায়, সেই ক্ষেত্রে তুমি কয়জনের কাছ থেকে কিনবা? আর তোমার বাবা, তারপরে দাদা চাচা নানারা গরু পালন করছে, এত কিছু খরচ করে নাই, বা এত কিছু লাগে নাই, বা এত মেডিসিন লাগে নাই। ওই সময় একটা 1 কেজি গরুর গোশের দাম ছিল 70 থেকে 80 টাকা বা 100 টাকা। একটা গরু পাওয়া যেত 5,000 টাকায়, বিশাল বড়। তারপরে হচ্ছে যে তোমার যখন দাদারা নানারা গরু পালন করতো, তখন একটা গরুতে মাত্র 2 থেকে 3 লিটার দুধ হইতো সারাদিনে। আর এখনকার গরুগুলোতে মিনিমাম 15-20 লিটার, সর্বনিম্ন 10 থেকে 15 লিটার দুধ হচ্ছে। একটা গরুর তখন ওয়েট হইতো দেখা গেছে 100 কেজি, 80 কেজি, মানে 1 মণ 1.5 মণ 2 মণের গরু হইতো। হ্যাঁ, 3 মণের গরু মানে বিশাল গরু। আর এখন 1 টন পর্যন্ত গরু হয়। তো তুমি বলদের মতো কথা বললে তো হবে না ভাই। কারণ হচ্ছে কি, যে নাদিম এগ্রো মেডিসিন বিক্রি করতেছে, ও খারাপ। আমি মেডিসিন বিক্রি করতেছি, আমি খারাপ। তোমার ধরো সফল খামারি মেডিসিন বিক্রি করতেছে, ও খারাপ। তাহলে সবাই যদি খারাপ হয়, তোমার কাছে ভালোটাকে? আজকে হয়তো তুমি তোমার ফেজের রিচ বাড়ানোর জন্য নাদিম এগ্রোর নামে বদনাম করতেছো, কালকে আমার নামে বদনাম করবা, পরশু যে তুমি আবার বিসমিল্লা এগ্রোর নামে বদনাম করবা না তাও না। আজকে কিন্তু বিসমিল্লা এগ্রোর তুমি মানে ফ্রেন্ড হয়ে কথাগুলো বলছো, কিন্তু বিসমিল্লা এগ্রো যদি কালকে থেকে মেডিসিন বিক্রি শুরু করে, তুমি বিসমিল্লা এগ্রোর পিছনে লাগিয়ে যাবে। কারণ হচ্ছে যে এইটা মূলত তোমার বিষয়টা এটা না। তুমি চাচ্ছ যে তোমার পেজটাকে ভাইরাল করার জন্য, রিচটাকে বাড়ানোর জন্য, এছাড়া আর কিছু না। তো আমি জাস্ট তার ছবিটা দিয়ে দিব। এখানে যারা এগুলা করতেছে কেউই বাট পান না। আর তুমি যেটা তুলনা করছো, একটা কথা মনে রাখবা, তোমার দাদারা নানারা, হ্যাঁ, 80 বছর বয়সও তাদের কিন্তু সন্তান হয়েছে। আর তুমি মিয়া 40 বছর বয়সে নিজে সন্তান নিতে পারো কিনা সন্দেহ আছে। হাঁটুর জায়গায় মানে সোজা হয়ে দাঁড়াইতে পারবো না তোমার যখন 40 বছর বয়স হবে। কারণ হচ্ছে যে যুগ চেঞ্জ হয়েছে, দিন চেঞ্জ হয়েছে। একটা জিনিসে আগে কোনো কীটনাশক, কোনো সার প্রয়োগ করা হইতো না, এখন সবকিছুতে এগুলা ব্যবহার করা হয়। আর তুমি মিয়া যেটা বলছো যে যে মেডিসিন গুলা, এগুলা কোনো প্রয়োজন নাই, এগুলার কোনো দরকার নাই। আরে বলো, তুমি তো জানো না যে প্রত্যেকটা মেডিসিন, তুমি যদি গুগলে সার্চ দাও, প্রত্যেকটা মেডিসিনের কাজ কি,
কিভাবে এগুলা তৈরি করে, গরুর কি উপকারে আসে, এগুলা সমস্ত কিছু গুগল থেকে দেওয়া যায় বা পাওয়া যায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নিজের ওই আরেকজনের বদনাম করে নিজের মানে ভ্যালু বা নিজের রিচ বাড়ানোর চেয়ে নিজের যোগ্যতায় কিছু করো। আমার ভিডিওগুলো দেখো, বা ওই যে তোমার ওই নাদিম এগ্রোর ভিডিও দেখো, সফল খামারের ভিডিও দেখো, বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেখো, কেউই কিন্তু কারো সমালোচনা করে বা কারো নামে বদনাম করে কিন্তু বড় হয় নাই। নিজের যোগ্যতা হয়েছে, নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে তোমার মান সম্মান থাকবে। তুমিও যে 10 দিন পরে বা 1 মাস পরে তোমার যখন 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ার না হবে, তুমি যে কোনো প্রোডাক্ট বিক্রি করবা না, এটার কোনো গ্যারান্টি আছে? আরে মিয়া, কারে কি বুঝাও? বাঙালি এত বলদ না। আমরা অলরেডি এই নাদিম এগ্রো বলো, সফল খামারি বলো, তারপরে ব্রাদার্স এগ্রো বলো, বিসমিল্লাহ এগ্রো বলো, ওদের কারণে বহু খামারি বা টিকে আছে বা বহু খামারি অনুপ্রাণিত হচ্ছে, উপকৃত হচ্ছে। সন্ধ্যার পরে আমার মিনিমাম 100 কল আমাকে রিসিভ করতে হয়। সারাদিন তো আমি কল রিসিভ করতে পারি না, আমি ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে আমি যদি 1 লাখ ফলোয়ার নিয়ে যদি 100 কল রিসিভ করতে হয়, 100 জনকে যদি পরামর্শ দিতে হয়, তাহলে তাদের পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটা চিন্তা করো। তাদের তো 2 লাখ 3 লাখ করে ফলোয়ার, মিলিয়ন ফলোয়ার। হ্যাঁ, তো কারো সমালোচনা করার আগে, কারো নামে বদনাম করার আগে নিজের ব্যাকগ্রাউন্ড যাচাই করো। আর সবকিছু যাই না কথা বললো না, যাই না বলদের মতো কথা বললো না, বুঝছো? প্রত্যেকটা মেডিসিন তুমি ওই যে বলছো কি যে কোম্পানির মেডিসিন খাওয়াইতে, আরে বেটা, কোম্পানির মেডিসিন কোম্পানি 2800 টাকা 5 লিটার ক্যালসিয়ামের দাম দিয়ে রাখছে। 2800 টাকা ক্যালসিয়ামের দাম 5 লিটার, আর এটা আমি পোলায় কিনে আনছি 1900 টাকা দিয়া। তার মানে এখানে কাকে কাকে বড় লোক করা হয়েছে? একজন দোকানদার আর একজন ডাক্তারকে। হ্যাঁ, খামারিকে দেখা হয় না এখানে। যদি খামারিকে দেখা হইতো তাহলে 100 টাকা লাভে দোকানদার এই 5 লিটার বিক্রি করতো মাত্র 1900 টাকা। আমার কাছে কি 100 টাকা লাভ করে নাই? আমি যে 1900 টাকা কিনে আনছি, তাহলে দোকানদারের কাছ থেকে যদি আমি 2800 টাকা দিয়ে নিয়ে আসতাম, তাহলে দোকানদার কয় টাকা লাভ করতো? চিন্তা করস বেটা। আর কিছু বললাম না, এখানেই শেষ। তবে এই সমস্ত লোকের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। এরা হচ্ছে যে মানে মুখোশধারী শয়তান। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে শয়তানকে মানুষ চিনতে পারে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।